হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার মেয়ে বড় মেয়ে আসমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাইকে বললেন, আমি যখন ইন্তেকাল করব আম্মাকে তোমরা পুরান কাপড় দিয়ে কাফন দিবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা ঘরের মধ্যে নতুন কাপড় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের মধ্যে আমার জন্য জান্নাতি রেশমি কাপড় অপেক্ষা করতেছে। দুনিয়ার কাপড় খুলে ফেলবে, জান্নাতি রেশমি কাপড় আমাকে পরিধান করাইবে। নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন পথ দিয়ে, দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালদ দুই হাতের মধ্যে দুইটা পেরাক, দুই পায়ের মধ্যে দুইটা পেরাক, বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে পালাক্রমে প্রহার করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,00,000 দিরহামের বিনিময় উমাইয়া ইবনে খালদ থেকে ক্রয় করে হযরত বেলালকে আজাদ করে দেন। নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নূরের সিংহাসনে করে আল্লাহর বাড়িতে আরশে আজিমে চলে যান। সেখান থেকে আবার ফিরে আসি, এশার নামাজের ওযু করে গিয়েছিলেন। এশার নামাজের ওযুর পানি প্রবাহিত হচ্ছে। পরের দিন সকালে নবীজি মেরাজের কথা আলোচনা করেন। নবীজিকে বিভিন্ন নির্যাতনমূলক অপমানমূলক কথা বলেছিল কুফারে কুরাইশ। আবু জেহেল, উতবা, সাইবা সহ সকলে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হাল সামি'তা মা ক্বালা সাহিবুকা, আপনি কি শুনেছেন আপনার বন্ধু কি বলেছে? বলতেছে কি বলেছে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা, সেখান থেকে নূরের সিংহাসনে করে আরশে আজিমে চলে যায়। আবার আসি দেখতেছেন এশার নামাজের ওযুর পানি প্রবাহিত হচ্ছে। কিভাবে তিনি এভাবে উপরে পাড়ি দিলেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে তিনি হচ্ছেন আল আমিন, জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবীজি কি বলছে নবীজি বলছে, আনা উসাদ্দিকুহু আলা আবাদি মিন জালিক, আমি আবু বকর বিশ্বাস করলাম যদি তিনি তার চেয়ে দূরের কথা বলে থাকেন, আমি আবু বকর বিশ্বাস করব। আমি আবু বকর বিশ্বাস করলাম। নবীজির যখন কর্ণকুহরে এই কথাগুলো নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি দান করেছেন। জান্নাতের শুভ সংবাদ 10 জনে পেয়েছেন। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সর্বপ্রথম জান্নাতি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 6 মাস পর্যন্ত পিঠকে বিছনার সাথে লাগান নাই। নবীজি 63 বছর হায়াত পেয়েছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর হায়াত পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হচ্ছে নবীজি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, নবীজির ডান পাশে। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রওজাতুম মিন রিয়াজিল জান্নার চিরজীবন পর্যন্ত কবর আযাব মা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্মান বৈশিষ্ট্য রয়েছে। তিনি এই জন্য তার মেয়ে, তার স্ত্রী সবাইকে বললেন যে আমাকে পুরান কাপড় দিয়ে কাফন দিবে, কারণ আমার জন্য কবরের মধ্যে জান্নাতি রেশমি কাপড় অপেক্ষা করতেছে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির
যদি কেউ, কোনো মৃত ব্যক্তিকে যদি কেউ কাফন, দুনিয়াতে কাফন পরিধান করায়, তো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতি রেশমি কাপড় পরিধান করায়। আমি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবন সুন্দর ঈমান ইসলামের সাথে থেকে, ঈমান ইসলামের সাথে উপরে থেকে, ঈমান ইসলামের উপর অটল থেকে মৃত্যুবরণ করে পরকালীন জীবন যাতে আমাদের সুখময় হয়, সুন্দর হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আমিন।